এইখানে আল্লাহ তাআলা বলছেন, ভাইয়া শুনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আগে কিছু নাফরমানের কথা বলছে, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আমার নাফরমান বান্দা ইয়াতীমকে ইজ্জত করে নাই। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, গরিব ফকির মিসকিন অভাবী মানুষকে খাবারের জন্য, অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিতও করে নাই। ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, অন্যায়ভাবে হারামভাবে সম্পত্তি ভক্ষণ করেছে, গ্রহণ করেছে, ছিনিয়ে নিয়েছে। আল্লাহ বলেন এইভাবে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আমার নাফরমান বান্দা বড় মজবুতির সাথে দুনিয়ার মাল আর সম্পদকেই প্রচন্ড ভালোবাসছে, খুব চেষ্টা করছে, বিল্ডিং খুব মজবুত, একেবারে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া সয়েল টেস্ট করা, ফাইলিং খুব হেভি, ফাইলিং খুব মজবুত হয়েছে ফাইলিং। আমার একজনে বলতেছে, হুজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার, উনি বলছে 5টা করে আর অর্ড দিতাম, আমি বেড়ারে না জানাই আরো একটা বাড়াই দিছি। বেড়া একটা ইঞ্জিনিয়ার ফেল হেবাটার কাছে দেখি খামখেয়ালি কথা। আমি বলছি আমিও হেমিয়ারে উনারাই বলছি, আপনি একটা বেড়ায়, আপনি একটা বাড়াইয়া দিছেন, আপনারই সূত্রের মধ্যে বান্ধিয়ে লাইতেন রডের লগে। মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ারের বাপ ফেল। হাবড়া বুঝছে। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছিলেন, তিনি বলেন, এই বন্ধু, যে মাটির উপরে ভরসা করি তুমি এত মজবুত ফাইলিং করছো, ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা, তুমি টেকসই কিনা, তুমি মজবুত কিনা। মাটি চিৎকার করে বলবে, প্রিয় বন্ধু আমি টেকসই না, আমি স্থায়ী না, আমি মজবুত না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব। এক স্রোতের পানি আমি মাটিকে টিকায় রাখতে পারে না। আমার মালিকের ফয়সালা যখন হয়, এজন্য আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, মাল এভাবে পছন্দ করে ফেললা, দুনিয়ার এভাবে শক্ত করে ধরলা। কাল্লা, এবার শুনেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এ আর 10 মিনিট আছে, 10 মিনিটে 10 আয়াতের তরজমা শুনেন। এই সূরার 10টা আয়াত পড়ছি আমি। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। সাবধান বান্দা, দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলা বান্দা। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথরে যেভাবে ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে, এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলি। এরপরে আল্লাহ বলেন, হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুকা, তোমার রব মালিক আল্লাহ তাআলা তিনি আগমন করবেন, উপস্থিত হবেন হাসরের মাঠে। কিভাবে? আল্লাহ তাআলা তার শান অনুপাতে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে। এই আপনি শুধু এই কথাটা বুঝেন, ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে। আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান, সকলেই এক মাঠে দাঁড়াবে। আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন, কোটি কোটি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ বলে, ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবে। এই যে এখন ওই যে এখানে দেখেন তাকায়া সাউন্ড বক্স, এটা আমরা সবাই দেখেন না, মনে করেন এইখানে আইনা রাখছে, সবাই নজরে তাকাইছে জাহান্নামের ভিতর থেকে। ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন, এর আগ পর্যন্ত, এই জাহান্নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, কোনো শব্দ করবে না, লা ইয়াতাকাল্লামুন। কিন্তু যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার, তীব্র আওয়াজ বের হবে। আল্লাহর কসম, গোটা হাসরবাসী একসাথে
এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে, ইয়া রব্বি নফসি নফসি, হায় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে আমারে বাঁচান। জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে চোখে দেখবে, কিন্তু বলবে ইয়া রব্বি নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচা। ওরে ওটাও বুঝো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, মনে করেন ইয়াকুব আলাইহিস সালামকে বলবে, ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে 40 বছর যার জন্য আপনি কেঁদেছিলেন, সেই যে দাঁড়ায়। আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচান। ইউসুফেরটা সে বুঝো, ইউসুফেরটা সে বুঝো। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সমস্ত নাফরমান পাপী তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, সব বুঝে আসবে। লাতারাবুন্নাল জাহিম, জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে, সব বুঝে আসবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে। প্রিয় বন্ধু বলো না, আজকে তোমরা যারা নামাজ পড়ো না, কি বলবা সেদিন? কেন নামাজ পড়লা না? এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা, পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলা না? কত ফালতু লোকের কত কথা মানলা, আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না? ভাইয়া, এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না, ভাই আমার বন্ধু আমার, কেন নামাজ পড়ো না? সারা দিন রাত নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন, প্রিয় ভাই কয়জন নারী দরকার? এই অসভ্য চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট, বল বেটা নাফরমান, কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে? বেহায়া সন্তান, কত বেডি দরকার তোর? কিরে বেটা, পৃথিবীতে শুধু বেডির জন্যই জন্ম নিছ বেটা? ছি 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 বেটা, বেহায়া কোথাকার, নির্লজ্জ কোথাকার। নারীর জন্যই পৃথিবী, শুধু এই বেডিতে লাগে থাকার জন্যই জীবন। মহান আল্লাহ পাক এমন সুন্দর এক হায়াত দিছে শুধু এই নারীর জন্য না। এক একজনে ভালোবাসতে বাসতে জান শেষ হেতের, হ্যাঁ হেতের জান হেতের প্যান্ট শুদ্ধ পরে যেতে আছে ভালোবাসতে বাসতে, পিছি দিয়ে প্যান্ট টান নিয়ে ধরন লাগে, মাজা নাই, কোমর নাই, শরীর নাই, যৌবন নাই, বেশরম। মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর, নিজের যৌন সক্ষমতা, শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে। হ্যাঁ, আমি খোলামেলা বলি, নওজোয়ান তোমাদের জন্য বলার কেউ নাই, চিল্লায় না কেউ, ফেরাইবার মানুষ কম। ফেরাই চরিত্র নষ্ট করছ, হারবাল কোম্পানি পোস্টার লাগাইয়া রাখছে। এত পোস্টার কেন হারবালের? হ্যাঁ, লাল পোস্টার এগুলো এত ডিগা। ঘটনা কি? দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল? কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন রোগটা তাইলে এত পোস্টার কা? মাকসাদ কি? মাকসাদ একটাই, চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু। তোমরা আমার ছেলে, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় ভাই আমার, নষ্ট হইও না। এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না, এ তো আলাদা বিষয়। আখলাককে বলে মানুষ। যার কলিজা সুন্দর, যার দিল সুন্দর, যার রাত সুন্দর, যার একাকী সুন্দর, যার হাসি সুন্দর, যার কান্না সুন্দর, যার চোখ সুন্দর, যার হাত সুন্দর, যার দিল সুন্দর, যার দিমাগ সুন্দর, যার আখলাক সুন্দর, যার ফিকির সুন্দর, তাকে মানুষ বলে, তাকে ইনসান বলে, তাকে মানুষ বলে। ভাইয়া, আখলাক নাই, চরিত্র নাই, জিন্দিগির কোনো রাত দিনের কোনো হিসাব নাই। এটা যেন না হয় ভাই আমার, অনুরোধ করলাম। চরিত্রহীন হইও না, চরিত্রহীন হইও না, টিকবে না ইনশাআল্লাহ। কোনো নাফরমান পৃথিবীতে
নাফরমান দুনিয়া তো সুখ মিলে না,